সুপ্রভাত। আজ জীবনানন্দ দাশের জন্মদিন। বর্তমান বাংলাদেশের বরিশাল জেলায় তিনি জন্মগ্রহণ করেন। বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাংলা কবি জীবনানন্দ দাশ। তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অগ্রগণ্য। গ্রাম বাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়। তাতে তিনি রূপসী বাংলার কবি অভিধায় খ্যাত হয়েছেন। বুদ্ধদেব বসু তাঁকে নির্জনতম কবি বলে আখ্যায়িত করেছেন। অন্যদিকে অন্নদাশঙ্কর রায় তাঁকে শুদ্ধতম কবি অভিধায় আখ্যায়িত করেছেন। সমালোচকদের অনেকে তাঁকে রবীন্দ্রনাথ ও নজরুল পরবর্তী বাংলা সাহিত্যের প্রধান কবি বলে মনে করেন। জীবনানন্দের বনলতা সেন কাব্যগ্রন্থ নিখিলবঙ্গ রবীন্দ্র সাহিত্য সম্মেলনে পুরস্কৃত হয়। 1955 সালে শ্রেষ্ঠ কবিতা গ্রন্থটি ভারত সরকারের সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করে। জীবনানন্দ দাশের বিখ্যাত কাব্যগ্রন্থগুলোর মধ্যে রয়েছে রূপসী বাংলা, বনলতা সেন, মহাপৃথিবী, বেলা অবেলা, কালবেলা, শ্রেষ্ঠ কবিতা ইত্যাদি। আজ জীবনানন্দ দাশের পুণ্য জন্মদিনে প্রত্যুষা জানায় বিনম্র শ্রদ্ধা। জীবনে রং চাই। রং ছাড়া জীবন ঊষর মরুভূমির মতোই শুষ্ক এবং রুক্ষ। কথাটা আক্ষরিক অর্থে সত্যি। কিন্তু এই যে বিভিন্ন রং, তার কী প্রভাব আমাদের জীবনে? মনোবিদরা বলেন, কারো রংমুগ্ধতা তার চরিত্রের আভাস দেয়। রঙের যে কী মাহাত্ম্য! যার রং আছে সেই বোঝে রঙের যন্ত্রণা এবং প্রেম। একটি ছাড়া আর একটি বিস্বাদ, তেতো। জীবনে এ দুয়েরই বড় প্রয়োজন। রবীন্দ্রনাথ এ কথা মর্মে মর্মে জানতেন। তাই বসন্তের আবাহনে প্রকৃতি যখন সেজে উঠত রঙের উৎসবে, কবি নিজেও রঙিন হওয়ার আকাঙ্ক্ষায় আকুল হয়ে উঠতেন। তিনি প্রকৃতই জানতেন প্রকৃতির পরম আশ্চর্য রামধনু রঙই আসলে সেই সঞ্জীবনী, যা প্রতিদিনের যাপনের শোক বিষাদের ক্লান্তিকে এক ফুঁয়ে উড়িয়ে দিতে পারে। জীবনের যাবতীয় ধূসরতার বিরুদ্ধে রঙের মশাল জ্বালতে চেয়েছিলেন তিনি। কখনো পেরেছিলেন, কখনো পারিবারিক শোক তাঁকে সাময়িক বিরাম দিয়েছিল প্রকৃতির রঙের উৎসব থেকে। তবু কবিরাই পারেন মরা ডালে সূর্য বসাতে। অন্তত একটি জীবনকে বইয়ে দেওয়ার জন্য মাঝে মাঝে সাতরঙা রামধনুর দিকে তাকাতে হয়। যেমন রবি ঠাকুর চেয়েছিলেন, যেমন শ্রীকৃষ্ণ তো শ্রী রাধিকাকে এমন রং মাখালেন, 1000 বছর পরেও সেই রং বাঙালির হৃদয় থেকে মুছল না। যে কোনো রঙের প্রাথমিক শর্ত হল তা যেন আমাদের প্রতিদিনের পরিচিত জীবনের অনুষঙ্গের সঙ্গে সামঞ্জস্য রাখে। আমাদের ছোট ছোট সুখ দুঃখ, প্রেম অপ্রেম এর সঙ্গে যেন আমরা দৃশ্যমান সেই সব রঙকে মেলাতে পারি। তবেই সেই রং হয়ে উঠবে আমাদের জীবনের সমাত্রিক, রোদ বৃষ্টির মতোই সহজ স্বাভাবিক। যে রং আমাদের সত্তাকে আলোকিত করবে, স্বার্থকে নয়। আপনি কি ভাবছেন? লিখে ফেলুন আপনার ভাবনা, অবশ্যই 200 শব্দের মধ্যে। পাঠিয়ে দিন প্রত্যুষা দপ্তরে। আগামী মার্চ মাস জুড়ে লিখুন এই বিষয়ে, জীবনে রঙের প্রভাব। ফেব্রুয়ারি মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে উপহারে বই। বিষয়টিকে নিয়ে আপনাদের কার কি ভাবনা দেখে নেওয়া যাক। ভাবনাকে লিখে পাঠিয়েছেন শিলিগুড়ির দেশবন্ধু পাড়া থেকে সংঘমিত্রা কর। প্রিয় প্রত্যুষা, মানুষের প্রকৃত বন্ধু হলো বই। বই হলো সাজানো বাগান,
একটি ভালো বই হল বর্তমান ও ভবিষ্যতের উৎকৃষ্ট বন্ধু। ভালো খাদ্যবস্তুতে পেট ভরে, কিন্তু একটি ভালো বই মানুষের আত্মাকে পরিতৃপ্ত করে। আমাদের ছোটবেলায় বই উপহারের চল ছিল। কোনো উৎসবে, যেমন জন্মদিন, বিবাহবার্ষিকীতে, বিবাহে অধিকাংশ নিয়ন্ত্রিত বই উপহার দিতেন। বড় লেখকের উপন্যাস, ছোটদের জন্য কবিতার বই উপহারে থাকত। বর্তমান সময়ে বই উপহার একরকম অচল। নানান রকম সুসজ্জিত মোড়কে করে বড় বড় উপহার দেওয়া হয়। বর্তমান প্রজন্ম বইয়ের বদলে টিভি এবং মোবাইলে আসক্ত। গুগল খুলে সারা পৃথিবীর জ্ঞান হাতের মুঠোয়। বই মেলাতে বই কেনার আগ্রহ ও উপহার দেওয়ার প্রবণতা দেখা যায়। নতুন করে বই উপহার দেওয়ার রেওয়াজ শুরু করা যেতে পারে, তাহলে বই পড়ার উৎসাহ বৃদ্ধি পাবে। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতায়, টিভি কি দেখো নাকি, তবে তারপরে ভাই বেছে বেছে যত পারো বই পড়ে ফেলা চাই। শুভেচ্ছা সহ সংঘমিত্রা কর, শিলিগুড়ি। এবারের ভাবনা লিখছেন হিরণময়ী সাহু, সেবায়তন, ঝাড়গ্রাম থেকে। প্রিয় প্রত্যুষা, দুঃসময়ে সবাই একে একে ছেড়ে চলে গেলেও আমি নিজে না চাইলে যে কখনো আমাকে ছেড়ে যাবে না, সে হলো বই। বই পড়া একটা ভালো অভ্যাস। প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াও ঘরে বসে বই পড়ে নানা বিষয়ে জ্ঞান আহরণ করা যায়। বই যেমন নিঃসঙ্গ মানুষের একাকিত্ব দূর করে, তেমনি শরীরে মনে যত দুঃখ, কষ্ট, যন্ত্রণা থাক, তা কিছুটা হলেও লাঘব করে। বইয়ের মতো প্রয়োজনীয় এবং উপকারী বন্ধু আর হয় না। গল্প, উপন্যাস, শিল্প, কৃষি ও ভ্রমণ বিষয়ক যার যে বিষয় আগ্রহ, সেই সব বই পড়ার অভ্যাস সবার মধ্যে বাড়াতে হবে। তার প্রধান উপায় হল জন্মদিন, উৎসব, অনুষ্ঠানে মানুষকে দামি দামি উপহারের বদলে বই উপহার দেওয়া। আজকে স্মার্টফোন এসে মানুষের সমস্ত অভ্যাসগুলোকে গ্রাস করে ফেলেছে। কর্মব্যস্ত মানুষ যেটুকু সময় পায় পরিবার পরিজনের সঙ্গে প্রাণ খুলে কথাবার্তা বা গল্প নয়, স্মার্টফোনে পড়ে থাকেন। ছোটরাও হই হই ছুটোছুটি খেলাধুলোর বদলে সুযোগ পেলেই স্মার্টফোনে বুঁদ হয়ে থাকছে, আর স্থূলকায়ত্ব লাভ করে জটিল রোগ অসুখের শিকারে পরিণত হচ্ছে। বিশেষ করে বর্তমান প্রজন্মকে সুস্থ স্বাভাবিক জীবনে প্রতিষ্ঠিত করতে হলে বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্যের পুরস্কার হিসেবে বই পড়ুয়াদের হাতে তুলে দিতে হবে। বই পড়লে তাদের ভাষা, শব্দ, বানান প্রভৃতি বিষয়ে দক্ষতা বাড়াতে পারবে। নমস্কারান্তে, হিরণময়ী সাহু, ঝাড়গ্রাম। কবিতা বণিক, বি.এম. সরণি, হিলকাট রোড, শিলিগুড়ি থেকে লিখছেন, প্রিয় প্রত্যুষা, তোমার এ মাসের বিষয় নির্বাচন খুবই প্রাসঙ্গিক। আমরা বইকেই শ্রেষ্ঠ বন্ধু বলে মনে করি। বই মনের উৎকর্ষতা বাড়ায়, জ্ঞানকে সমৃদ্ধ করে, অজানাকে জানায়। তথ্য সমৃদ্ধ ও আনন্দ রসের উপাদান থাকার জন্য বই ছিঁড়ে গেলেও তার মূল্য বাড়ে, কমে না। সাহিত্যের মাধ্যমে মানুষ অন্তর্জগৎ ও বহির্জগতের সাথে যুক্ত হতে পারে। রবি ঠাকুর বলেছেন, সহিত শব্দ হইতে সাহিত্যের উৎপত্তি। ধাতুগত অর্থে সাহিত্য শব্দের মধ্যে একটি মিলনের ভাব দেখতে পাওয়া যায়। সে যে কেবল ভাবে ভাবে, ভাষায় ভাষায়, গ্রন্থে গ্রন্থে মিলন, তাহা নহে। মানুষের সহিত মানুষের, অতীতের সহিত বর্তমানের যোগ, দূরের সহিত নিকটের যোগ সাহিত্য ব্যতীত আর কিছুর দ্বারাই সম্ভব নহে। যেখানেই যাই, ব্যাগে দুটো বই থাকলে মন শান্ত থাকে, একাকিত্ব দূর হয়। প্রাচীন পুঁথি থেকে সে সময়কার অনেক তথ্য জানতে পারি। এই জানার আগ্রহ বাড়ানোর জন্য খুব ছোট বয়স থেকেই বইয়ের প্রতি ভালোবাসা তৈরি করাতে হবে। বই শিক্ষার মাধ্যম, উন্নতির সোপান। বয়স ও প্রয়োজন অনুযায়ী বই উপহার দেওয়া একটা গুরুত্বপূর্ণ কাজ। শিশুদের, কিশোরদের, নববিবাহিতদের, শিল্পী যেমন নৃত্য, গান, বাচিক, আঁকা, ভাস্কর্য, কাটুমকুটুম ইত্যাদিদের, বয়স্কদের, শিক্ষকদের, গবেষকদের, সব ধরনের মানুষ প্রয়োজন অনুযায়ী বই পেলে
খুব আনন্দ পাবেই। আমাদেরও উচিত মানুষের প্রয়োজন অনুযায়ী উপহারের জন্য বই খুঁজে রাখা। আন্তরিকতা উপহারের একটা অঙ্গ। নমস্কারান্তে, কবিতা বণিক, শিলিগুড়ি। দার্জিলিং জেলার ঘোষপুকুর থেকে সাগর ভট্টাচার্য লিখছেন, প্রিয় প্রত্যুষা, সেই কোন কালে শৈশবে বিদ্যালয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের উপহারে বই দেওয়ার রেওয়াজ ছিল। সেই উপহারের নতুন বইয়ের গন্ধ, প্রচ্ছদ, পট সবই ভীষণভাবে মনকে নাড়া দিত। পরবর্তীতে এই উপহারের বইয়ের একটি ভীষণভাবে মনকে নাড়া দিয়েছিল মনীষীদের ছেলেবেলা। এইভাবে ভূগোল, ইতিহাস, পরিযায়ী পাখিদের কথা, জীবজন্তুর কথা সবই তো বইয়ের মধ্যে থেকে আমরা জানতে পারি। ভ্রমণ কাহিনী জায়গায় না গিয়েও যেন সব চোখের সামনে উদ্ভাসিত। এই বই পারে পৃথিবীকে কাছে আনতে, শুধু সাইবেরিয়ার বরফাবৃত অঞ্চল থেকে আন্দামানের জারোয়াদের জীবন বৃত্তান্ত, সেন্টিনেলে দ্বীপের আদিম মানুষের কথা যারা আজও বাহিরের সভ্য মানুষের সাথে সঙ্গ না দিয়ে তাদের এড়িয়ে চলে। আকাশপথে কোনো যান গেলে তারা তীর নিক্ষেপ করে, সবই তো আমরা এই বইয়ের মাধ্যমেই জানতে পারি। পেটাগোনিয়ার বিশালাকৃতি মানুষ, পেটাগোনিয়ার অর্থ দৈত্যদের দেশ। তাদের নকশা যা নাকি গ্রহান্তরের মানুষের দ্বারা সৃষ্ট বলে অনেকে বলে থাকেন। আবার মিশরের পিরামিড, কথিত আছে পিরামিডের অভ্যন্তরে পুরাতন ব্লেড রাখলে তা নাকি আবার নতুনের মতো ধারযুক্ত হয়। সবই বইয়ের মাধ্যমে আমরা জানতে পারি। তাই যত পাঠাগার হবে বা বইমেলা হবে, তত মানুষের আত্মিক উন্নতি হবে। কথায় আছে, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। বই পাঠে তা আর হবে না। তবে এই বই পড়ার কারিগর শিক্ষকদের এগিয়ে আসতে হবে বই পড়ার আকর্ষণ বৃদ্ধি করার জন্য। বই হচ্ছে সখার মতো, জীবনের চলার পথের পাথেও আনন্দ। শুভেচ্ছান্তে, সাগর ভট্টাচার্য, দার্জিলিং। পূর্ব বর্ধমান জেলার মুচিপুকুর পাড়, কাছারিপাড়া, কাটোয়া থেকে লিখছেন হৃদয় রঞ্জন মুখোপাধ্যায়। প্রিয় প্রত্যুষা, বিকালে স্কুল থেকে বাড়ি ফিরে গিন্নির কাছে শুনতে পেলাম আগামী শনিবার নাকি হারুদার ছেলের শুভ উপনয়ন হবে। সেজন্য তিনি নিজে বাড়ি বয়ে এসে কার্ড দিয়ে নেমন্তন্ন করে গেছেন। তাই আমার গিন্নি আমাকে জিজ্ঞেস করলেন, হারুদার ছেলের জন্য কি উপহার দেওয়া যায় বলো তো। আমি তাঁর কথার উত্তরে জানালাম, এটা আমি আগে থেকেই জানতাম, তাই ঠিক করে রেখেছি হারুদার ছেলের এই শুভ অনুষ্ঠানে আমি তাকে একটি শরৎ রচনা বই উপহার দেব। আমার কথা শুনে গিন্নি ভীষণ রেগে গিয়ে বললেন, কি বললে, বই দেবে? আজকাল কোনো অনুষ্ঠান বাড়িতে কেউ উপহার হিসেবে বই নিয়ে যায়? আমি বললাম, তুমি হয়তো কথাটা ঠিকই বলেছ, কিন্তু জানো কি, বই মানুষের জীবনে কি দরকারি ও উপকারী বন্ধু। কথায় আছে, বইয়ের মতো বন্ধু নেই। তাছাড়া হারুদার ছেলে তো এখন ছাত্র, সে পড়াশোনা করছে, সুতরাং তার কাছে বইয়ের মতো প্রয়োজনীয় আর কোনো উপহার আছে নাকি? খেলনাপাতি, পোশাক, গহনা ইত্যাদি যত দামে উপহারই দাও না কেন, সবই দুদিন বই তো নয়। কিছুদিন ব্যবহার করলেই তার প্রতি মোহ কেটে যাবে, প্রয়োজন ফুরিয়ে যাবে। কিন্তু বইয়ের প্রয়োজন সারা জীবনের জন্য। বই যত পড়বে জ্ঞান তত বাড়বে। বই পড়তে পড়তে কত কিছুই জানতে ও শিখতে পারবে। ভবিষ্যতে সে একজন জ্ঞানীগুণী মানুষ হয়ে উঠবে। তাই তো শুভ অনুষ্ঠানে বই উপহার দেবই। আর শুধু তাই নয়, সকলের কাছে আবেদন করব সবাই যেন এই ধরনের শুভ অনুষ্ঠানে নামি দামি অন্য কোনো উপহার না দিয়ে উপহার হিসেবে বই দেবেন। নমস্কারান্তে, হৃদয়রঞ্জন মুখোপাধ্যায়, পূর্ব বর্ধমান। আজ প্রত্যুষা শেষ করবার আগে আরও একবার এই মাস এবং আগামী মাসের বিষয় সম্পর্কে জানিয়ে যাওয়া। এ মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে উপহারে বই, আর মার্চ মাসের ভাবনা জীবনে রঙের প্রভাব। আপনার ভাবনাকে লিখে পাঠান প্রত্যুষার দপ্তরে। প্রত্যুষাকে আজ এখানে বিদায় দিন প্রত্যুষা, আবার আগামী প্রত্যুষে। নমস্কার।